ছোটবেলা থেকেই সবারই পড়ালেখার হাতেখড়ি হয় নানা রকম মজার মজার ছড়া দিয়ে। দুষ্টু মিষ্টি বাচ্চাদের আধো আধো বুলিতে সেই ছড়াগুলোই যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এসব ছড়ার মধ্যে ম্যারি ম্যারি কোয়াইট কন্ট্রারি ছড়াটির সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু আপনি জানেন কি এই ছড়াটির পেছনে কি ইতিহাস লুকিয়ে আছে? জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ম্যারি ম্যারি কোয়াইট কন্ট্রারি ছড়াটি রচনা করা হয়েছিল ইংল্যান্ডের রানী ম্যারিকে নিয়ে। ইতিহাস যাকে ব্লাডি ম্যারি নামে আখ্যা দিয়েছে। ব্লাডি ম্যারির আসল নাম ম্যারি টিউডর। ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ও রানী ক্যাথরিনের একমাত্র কন্যা ম্যারির জন্ম 1516 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। হেনরি ছিল ইংল্যান্ডের স্বৈরাচারী শাসক। সে ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবর্তক ছিল, তাই ক্যাথলিক ধর্মানুসারীদের কাছে সে ছিল ভীষণভাবে নিন্দিত। 1533 খ্রিস্টাব্দে যখন মেরি মাত্র 17 বছর বয়সী তরুণী, তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। হেনরি ক্যাথরিনকে একটি পুরাতন দুর্গে নির্বাসিত করে। ফলে তখন থেকে পিতা ও পিতার ধর্মের উপর আক্রোশ জন্মে মেরির হৃদয়ে। এরপর হেনরি অ্যানি বোলেনকে বিয়ে করে এবং এলিজাবেথ নামে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। মাতৃহীনা মেরি পিতার অবহেলায় মানসিকভাবে অসুস্থ হয়ে বড় হতে থাকে। কিন্তু 1536 খ্রিস্টাব্দে পরকীয়া ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অ্যানি বোলেনের শিরোচ্ছেদের আদেশ দেয় রাজা হেনরি। হেনরি মোট 6টি বিয়ে করেছিল। তার তৃতীয় স্ত্রী জেন সেইমুর রাজা ষষ্ঠ এডওয়ার্ডের জন্ম দেয়। দুর্ভাগ্যবশত 1547 খ্রিস্টাব্দে রাজা অষ্টম হেনরি মারা গেলে তার 9 বছরের পুত্র এডওয়ার্ড সিংহাসনে বসেন। কিন্তু 1553 খ্রিস্টাব্দেই এডওয়ার্ড মারা যায়। মৃত্যুর পূর্বে সে লেডি জেন গ্রে নামে তার এক আত্মীয়কে শাসক হিসেবে ঘোষণা করে যান। লেডি জেন গ্রে সিংহাসনে বসেই ক্ষমতার অপব্যবহার শুরু করে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাত্র 9 দিন শাসনকালেই তাকে সিংহাসনচ্যুত করা হয়। 9 দিনের রানী লেডি গ্রেকে সরিয়ে সিংহাসনে বসে 37 বছর বয়সী মেরি। ক্ষমতা প্রাপ্তির পরেই সে লেডি গ্রের শিরোচ্ছেদের নির্দেশ দেয়। দীর্ঘদিনের প্রতিশোধ স্পৃহায় সে ইংল্যান্ডের বিভিন্ন আক্রমণাত্মক পদক্ষেপ নেয়। পিতার প্রতিষ্ঠিত প্রোটেস্ট্যান্ট ধর্ম পরিবর্তন করে সে ক্যাথলিক ধর্ম প্রবর্তনে ক্যাথলিক গির্জার কর্তৃত্ব পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। এছাড়া ম্যারি নিষিদ্ধ ম্যাশ বা ক্যাথলিক ব্রত পালনের রীতি শুরু করে। 1554 খ্রিস্টাব্দের দিকে স্পেনের রাজা ফিলিপ ক্যাথলিক ধর্মের প্রবর্তনে রাষ্ট্রে ক্যাথলিক ধর্মবিরোধীদের ওপর অমানসিক নির্যাতন চালাত। ফলে প্রতিহিংসা চরিতার্থ করতে মেরি ফিলিপকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। নির্মম উপায়ে ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্ম নির্মূল করাই ছিল এই বিয়ের উদ্দেশ্য। ইংল্যান্ডবাসী পূর্বেই অনুমান করতে পেরেছিল যে ফিলিপের সাথে মেরির বিয়ে তাদের উপর ভয়ানক হত্যাযজ্ঞ শুরু হবে, তাই তারা এই বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। পরবর্তীতে তাদের অনুমান সঠিক হয়। ফিলিপের সহযোগিতায় মেরি প্রোটেস্ট্যান্ট বিদ্রোহীদের কঠোরভাবে দমন করতে শুরু করে। অমানবিক অত্যাচার থেকে উদ্ধার পেতে ইংল্যান্ডবাসী মেরির বিরুদ্ধে গিয়ে এলিজাবেথকে তাদের রানী হিসেবে পেতে চাইল। তাদের এই প্রতিবাদে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে মেরি। সে সময় মেরির নির্দেশে ককলশেল ও সিলভার বেল নামক যন্ত্র ব্যবহার করা হতো প্রজাদের অমানসিক নির্যাতন করার জন্য। ফিলিপ ইংল্যান্ডেও ইকুইজিশন ব্যবস্থা চালু করতে উৎসাহিত করে মেরিকে। ক্যাথলিক ধর্মবিরোধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তন করে সে। আগুনে পুড়িয়ে ফেলে 3 শতাধিক প্রোটেস্ট্যান্টকে। তার এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডে সমস্ত ইংল্যান্ডবাসী স্তব্ধ হয়ে যায়। ইংল্যান্ডের ইতিহাসে একে মারিয়ান পারসিকিউশন বলে অভিহিত করা হয়। মেরির এই রক্তপিয়াসী অমানবিক হত্যাযজ্ঞের ফলেই সে ব্লাডি মেরি হিসেবে কুখ্যাত হয়ে ওঠে। আইনত তখন প্রোটেস্ট্যান্টদের শিরোচ্ছেদে মৃত্যুদণ্ড দেওয়ার রীতি ছিল, কিন্তু ক্যাথলিক ধর্মানুসারীদের শাস্তি হিসেবে পুড়িয়ে মেরে ফেলার নিয়ম ছিল। তাই ক্যাথলিক ধর্মবিরোধীদের ভেতরে আতঙ্কের সৃষ্টি করতে ফিলিপ রানী ম্যারিকে প্রোটেস্ট্যান্টদের পুড়িয়ে হত্যার পরামর্শ দেয়। ফিলিপ ম্যারিকে বিয়ে করলেও তার আকর্ষণ ছিল ম্যারির সৎ বোন এলিজাবেথের প্রতি। এছাড়া প্রাসাদের অন্যান্য নারীর প্রতিও তার আকর্ষণ ছিল। ম্যারি মৃত্যুর পূর্বে তার কোনো উত্তরসূরি রেখে যেতে পারেনি। ম্যারি 2 বার গর্ভধারণ করলেও সন্তানের জন্ম দিতে সক্ষম হয়নি। প্রসবের সময় সন্তানের অস্তিত্ব গর্ভেই মিলিয়ে যায়। মেরি গোপনে প্রেতাত্মাদের উপাসনা করত, আর তার ফলেই রক্তপিয়াসী এই নারীর গর্ভে শয়তান বাসা বাঁধে। ফলে তিনি মাতৃত্বের স্বাদ পেতে অক্ষম হয়। ধারণা করা হয় ম্যারির গর্ভে জন্ম নিয়েছিল সাক্ষাৎ শয়তান। এই ঘটনার পর ম্যারিকে ফেলে 1558 খ্রিস্টাব্দে স্পেনে ফিরে যায় ফিলিপ। ফলে হতাশা আর ব্যর্থতার গ্লানি ম্যারিকে ঘিরে ফেলে। সে বছরই নভেম্বর মাসে ম্যারির মৃতদেহ পাওয়া যায় লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে।
তার মৃত্যুর বছরেই এলিজাবেথ সিংহাসনে বসেন এবং তার শাসনামলেই ইংল্যান্ডে পুনরায় প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুকূল পরিবেশ ফিরে আসে। হাজার হাজার বছর ধরে মানুষ আয়না নিয়ে অনেক ভীতিকর ঘটনার সম্মুখীন হয়ে আসছে। অনেকের ধারণা আয়না মৃত মানুষের আত্মাকে ধারণ করে রাখে, ফলে কখনো কখনো সেখানে নিজের বদলে অন্য কারো প্রতিচ্ছবি ফুটে ওঠে। হতেই পারে সেটা জীবিত বা মৃত কোনো মানুষের। প্রাচীনকালের রাজাদের দীর্ঘকায় আয়না সম্পর্কে প্রচলিত আছে। আত্মা যদি কোনো ঘরে প্রবেশ করে তবে আয়নাকে তারা ভুলবশত বেরিয়ে আসার পথ ভাবে, আর একবার আয়নায় প্রবেশের পর তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, ফলে পরবর্তীতে মানুষ তাকেই দেখে। আয়নায় ব্লাডি মেরির অস্তিত্ব সম্পর্কে বলা হয়ে থাকে, রক্তপিয়াসী পরাজিত শাসক আর মাতৃত্বের স্বাদ পূরণে ব্যর্থ মেরির অতৃপ্ত আত্মাকে ডাকলে সে আয়নায় তাকে দেখা দেয়, আর মৃত্যুর পরেও তার হত্যাযজ্ঞ চালিয়ে যেতে তাকে সাহায্য করছে তার গর্ভজাত শয়তান। আয়নায় এই অশরীরী আত্মা ব্লাডি মেরির উপস্থিতি আছে কিনা এ বিষয়ে বিতর্ক রয়েছে অনেক, কারণ আজ পর্যন্ত যারা বলেছেন যে তারা ব্লাডি মেরিকে দেখেছেন তারা কেউই তার অস্তিত্বের কোনো প্রমাণ দেখাতে পারেননি। আর তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞানের নানাবিধ যুক্তি মানুষের এই ভয়কে নির্মূল করতে অনেকাংশেই সফল হয়েছে। আজ এ পর্যন্তই। আমাদের পরের ভিডিওতে আপনাদের জন্য থাকছে হাম্পটি ডাম্পটি, 3 ব্লাইন্ড মাইস, পুশি ক্যাট, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার সহ আরও বেশ কয়েকটা জনপ্রিয় ছড়াসমূহের সংক্ষিপ্ত ইতিহাস। সে পর্যন্ত দেখে নিতে পারেন টাইটানিকের ডুবে যাওয়ার অভিশপ্ত ইতিহাস ও 200 বছরের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর ও ধনী পরিবার সম্পর্কে। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।